আমি কিন্তু এখান থেকে লাভ দেবো। আমি কথা দিতেছি তোর সাথে স্বামী স্ত্রী হিসাবে একদিন গড় করবো না। আমার আম্মাজানের সামনে শুধু একবার তুই বউ হয়ে দাঁড়াবি। তুই আর তোর আম্মাজান আমার জীবনটাকে বিষাক্ত করে তুলেছিস। তোদের মতো সন্ত্রাসীদের জন্য দেশের বহু মেয়ে আমার মতো যন্ত্রণায় ভুগছে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হচ্ছিল। সেই বিয়ের আসর থেকে তুই আমাকে ধাওয়া করে এখানে নিয়ে এসেছিস বিয়ে করার জন্য। তুই একবার ভেবে দেখ তো, তুই কি মানুষ? তুই একটা কুকুর। আজ তুই আমার যা খুশি তা বলে গালি দে, আমি মানা নিব। তুই একবার তুই বউ বেশ আমার সাথে যাবে। যাবো না, যাবো না, যাবো না। তুই আমার লাশ নিয়ে যেতে পারবি। তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি এক্ষুনি এখান থেকে লাভ দেবো। লাভ দিস না, লাভ দিস না, লাভ দিস না। এই তুই কোন সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না? এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম। আমি ভালো হয়ে যাবো, খুদার কসম লাগে আমি ভালো হয়ে যাবো। তুই আল্লাহর কসম লাগে আমি তোর পায়ে ধরি। আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, ছোট হই নাই। তোর কাছে মাথা নত করতেছি, তুই যা করবি আমি তাই করব। আমার আম্মাজান হাসপাতালে, বেশি সময় বাঁচবো না। তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি। বিশ্বাস করি না, আমার আম্মাজান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। আমার আম্মাজান 22 বছর ধরে হাসে না। আমি তো একদিন নিয়ে গেছিলাম, সেদিন আম্মাজান একটু হাসছিল, আমি দেখতে পাই নাই। আমার আম্মাজান মরার আগে শুধু একবার হাসবে, ওই হাসিটা আমি দেখতে চাই। আমার আম্মাজান বাঁচবো না রে না, আমার আম্মাজান বাঁচবো না রে না। তুই আমার সাথে চল রে না, তুই চলি না। কালাম তুই? আমি মরি নাই তো। যাইতে দেবো না। কালাম সর, আমার আম্মাজান আমার বড় দেখবো। আমার কাছে কোনো অস্ত্রপাতি নাই, আমি ভালো হয়ে গেছি।